আগামী বছর ঢাকায় আসতে পারেন লিওনেল মেসি। ক্রীড়ামন্ত্রীর সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এমন সুখবর দিলেন নাজমুল হাসান। এদিকে জুলাইয়ের শেষে আসবেন বিশ্বকাপ জয়ী দলের আরেক তারকা আনহেল দি মারিয়া। বিশ্বকাপ জয়ের পর থেকেই গুঞ্জন বাংলাদেশে আসছে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল। এবার সেই আলোচনাকে আরেক ধাপে এগিয়ে নিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। মন্ত্রীর সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাতে মিলেছে আগামী বছর বিশ্বকাপ জয়ী অধিনায়কের ঢাকায় আসার নিশ্চয়তা। সামনের বছরই আসবে মেসি। সো আমি বলছি যে এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে। তবে তার আগেই সেই দলের আরেক তারকা আনহেল দি মারিয়া আসছেন জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে। ভারতের লোকসভা নির্বাচন আর কোপা আমেরিকার কারণে পিছিয়েছে এই উইঙ্গারের আগমন। এবারও উদ্যোক্তা ভারতীয় প্রমোটার শতদ্রু দত্ত, যিনি কিনা সমালোচিত হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ আর রোনালদিনহোর ঢাকা সফরের সময়। বাণিজ্যিক জিনিস না থাকলে তো কেউ আসবে না, কারণ এরা তো প্রফেশনাল ফুটবলার। বাণিজ্যিক পার্টটাও থাকবে, কিন্তু তাতেও ফুটবল ডেভেলপমেন্ট, ক্রাউড ফ্যান ইন্টারাকশন, সেটা এবারে একদিনের বেশি রাখার প্ল্যান করছে। ওই জন্যই আমরা সময় নিয়ে করছি। আর্জেন্টিনা বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রা দেয় 2022 বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় গেল বছর ঢাকায় দূতাবাস খোলে আর্জেন্টিনা। হয় সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশ চায় ফুটবলে সহযোগিতায়, আর্জেন্টিনার চাওয়া ক্রিকেট ও কাবাডিতে। ফুটবলের জন্য আর্জেন্টিনা বাংলাদেশের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে তা আমরা কাজে লাগাতে চাই। ফুটবলে আমরা সহায়তা করব, বিনিময়ে ক্রিকেট, হকি এবং কাবাডিতে কিভাবে আমরা সাহায্য পেতে পারি সেটার একটা রূপরেখা তৈরি করতে হবে। ওদের দেশের ফুটবল সিস্টেমটা কিভাবে চলে সেই জিনিসটা আমাদের সাথে শেয়ার করতে পারে, যে স্ট্রাকচারটা কি ওদের ফুটবলের, নাম্বার ওয়ান। আমাদের দেশে কি আছে সেটাও আমরা তাদের কাছে পাঠাতে পারি। এটা দেখার পরে তারা আমাদেরকে সাজেশন দিতে পারে যে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করা সম্ভব। দুই মহাদেশের দুই দেশের ক্রীড়া কূটনীতি শেষ পর্যন্ত কতটা সফল হবে, উত্তর সময়ের হাতে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।